আসসালামু আলাইকুম। আশা করি শিক্ষার্থীরা তোমরা আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও বরাবরের মতো আরেকটি ক্লাস নিয়ে আসছি। তো এটা মূলত আমাদের সূচকেরই অঙ্ক। এটা আরেকটা ইম্পর্টেন্ট একটা বহু নির্বাচনী এটাও একটা বোর্ডে আসছে। তো চলেন শুরু করি সমাধান। তো আমাদের দেখেন সূচকের অঙ্কর ক্ষেত্রে মনে রাখবেন যে আমাদের ভিত্তিগুলা যত বড় সংখ্যা থাকুক সবসময় আমাদের এরকম আকারে নিয়ে আসতে হয় 2, 3, 5, 7 এরকম মৌলিক আকারে নিয়ে আসার চেষ্টা করবেন, তাহলে অঙ্কগুলো আমাদের করার ক্ষেত্রে সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের দেখেন এখানে আছে 9 পাওয়ার কত n-4 আর 3 পাওয়ার n প্লাস কত 2 আছে। ঠিক আছে, ভালো কথা। এখন আপনাদের তো বললাম যে এই যে দেখেন ভিত্তিগুলো সবসময় এই সংখ্যাতে নিয়ে আসবেন, তাহলে সহজ হয়ে যাবে। তো দেখেন আমাদের এই যে 9, তো 9 কে আমরা কিভাবে নিয়ে আসতে পারি? তো আপনারা মনে করেন যে আমরা কিছুই পারি না, তো তাহলে কি করবেন? 9 কে লসাগু করবেন। ঠিক আছে, তো 9 কে যেহেতু এটা বিজোড় সংখ্যা, আর বিজোড় সংখ্যা হলে লসাগু করার ক্ষেত্রে 3 দিয়ে শুরু করবেন। তো 3 3 কত? 9। তো আমাদের 9 কে ভাঙলে কত পাইছি? 3 ইন্টু 3। তো দুইটা 3 কে আমরা স্কোয়ার হিসেবে লিখতে পারবো। তো দেখেন 9 কে ভাঙলে কত লেখা যাবে? 3 স্কোয়ার, তারপরে পাওয়ার n আছে n মাইনাস। তো সেম ভাবে 4 কেও যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো কত? 2 স্কোয়ার। তারপর নিচে যেটা আছে ওইটাই রাখেন, যেহেতু নিচে আমাদের দেখেন 3 আর 2 এরকম আকারের সংখ্যা আছে, তাহলে এটার আমাদের কোনো কাজ করা লাগছে না। তো আমরা অঙ্ক করার সুবিধার্থে আমাদের এইখানে একটু পাওয়ার গুলা চেঞ্জ করে নেব। তো এই যে n কে আমরা ভিতরে নিয়ে আসলাম আর 2 কে বাইরে দিলাম। 2 স্কোয়ার 3n প্লাস কত 2। তো এটা করার কারণ কি? আমাদের এটা করলে দেখেন সূত্র চলে আসছে। মনে করে এই পুরাটাকে আমরা কি ধরলাম? এই পুরাটাকে ধরবেন a, আর এটাকে ধরবেন b। তো আমাদের দেখেন সূত্র কি আসছে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ঠিক আছে, আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তো a এর মান 3n প্লাস কত, b এর মান তো 2, আর তাহলে 3n মাইনাস কত 2, আর নিচে থাকলো 3n প্লাস কত 2। এখন আমরা তো জানি যে আহ, ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের যদি উপর নিচে যদি মিলে যায় অর্থাৎ লঘিষ্ঠ আকারে চলে আসে, তাহলে সেটা আমরা লঘিষ্ঠকরণ করব। তো আমাদের দেখেন যে মিলে গেছে কোনটা? যেটা মিলে যাবে সেটা সেটা কাটাকাটি যাবে। তো আমাদের কি থাকলো দেখেন যে 3 টু দি পাওয়ার n-2। তো আপনারা আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এই মাইনাসটা কিন্তু নিচে আছে, n এর সাথে কিন্তু মাইনাস নাই। এই সাবধানতা অবলম্বন করবেন যে যেখানে চিহ্নটা সেখানে দিতে হবে। তো আমাদের এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা মূলত আমাদের এমসিকিউ অথবা সৃজনশীল ক নাম্বারের জন্য আসতে পারে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।